অডিও কল, ভিডিও কল বা পার্সোনাল যোগাযোগের জন্য যে আমরা চ্যাটিং বা মেসেজিংয়ের জন্য ইমো নামে যে একটি অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটি আমরা সকলেই কম বেশি ইউজ করে থাকি। আর এই অ্যাপ্লিকেশনটির বর্তমানে যে সমস্যাটি হচ্ছে, এই অ্যাপ্লিকেশনটা নাকি কোড ছাড়াই হ্যাক হয়ে যাচ্ছে। সো বন্ধুরা, আমরা তো বুঝতে পারছেন, আমাদের ফোন নাম্বার ছাড়াই যদি এই অ্যাপ্লিকেশনটি হ্যাকিং করে নেয়, তাহলে বুঝতে পারছেন যে আমাদের পার্সোনাল যোগাযোগের মাধ্যমে যে আমরা একজন আরেকজনের সাথে ছবি, ভিডিও কল, অডিও কল বা চ্যাটিং করে থাকি, সেগুলো সেও দেখতে পারবে। বা সে যদি উল্টাপাল্টা আরেকজনের সাথে কথা বলে, তাহলে তো সেটা একটা বিরক্তির বিষয়। সো হ্যাকিং মানেই খুব একটা ক্ষতিকারক বিষয়। সো বন্ধুরা, এই হ্যাকিং থেকে কিভাবে বাঁচবেন এবং কিভাবে আপনারা এই হ্যাকিংয়ের হাত থেকে রক্ষা পাবেন, সেজন্য আজকের এই টিউটোরিয়াল। সো বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টস বক্সে জানিয়ে দিন। সো আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রাসেল। ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললে না, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, আগে আমরা ইমো অ্যাপ্লিকেশনটির বিষয় একটু ব্যাপারটা বুঝে নেই। সো বন্ধুরা, প্রথমে প্লে স্টোরে গেলে আপনারা ইমো লিখে দুইটা বার সার্চ দিলে দেখতে পাচ্ছেন একটি ইমো ভিডিও কল অ্যান্ড চ্যাটিং। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি ডাউনলোডার 100 মিলিয়ন। সো 1 মিলিয়ন মানে 10 লক্ষ। সো ব্যাপারটা বুঝতেই পারছেন এখানে কত। আর এখানে রেটিং দেখতে পাচ্ছেন 5,7,30,558 জন। সো বন্ধুরা, আর এখানে যদি আরেকবার লিখে সার্চ দেন অ্যান্ড ইমো বেটা, সো দেখতে পাচ্ছেন এখানে ইমো বেটা লেখার পরে দেখতে পাচ্ছেন এখানে যে ইমো বেটা অ্যাপসটি এসেছে। ও বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে ইমো বেটা অ্যাপসটি চলে এসেছে। সেই অ্যাপসটি এখানে ডাউনলোড কত দেখতে পাচ্ছেন 100 মিলিয়ন। তার মানে ওইটার চেয়ে এটা ডাউনলোড খুব কম, এবং কি এটার রেটিং দেখতে পাচ্ছেন 90,09,01,056 জন। সো বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন যে ইমো দুইটা অ্যাপসের পার্থক্য কী। আর হ্যাঁ বন্ধুরা, তার আগে আমি আপনাদেরকে বলে নেই যে ইমো অ্যাকাউন্ট হ্যাক পসিবল কিনা। সো বন্ধুরা, ইমো অ্যাকাউন্ট যদি পসিবলই হতো, তাহলে কেউ অরিজিনালি বলে দিতে পারবে না যে আপনার ইমো অ্যাকাউন্টটি সে হ্যাক করে নিতেই পারবে। আর হ্যাক করে যদি নিতেই পারতো, এটা কখনোই পসিবল না। আর হ্যাক করে যদি নিতেই পারতো, তাহলে ইমো কোম্পানি বা যে ইমো অ্যাপ্লিকেশনটি, সেই অ্যাপ্লিকেশনটি আর প্লে স্টোরে থাকতো না। কেননা আমরা একজন আরেকজনের সাথে যে পার্সোনাল মেসেজ বা চ্যাটিং করে থাকি, সেই বিষয়গুলি যদি আরেকজন হ্যাকিং করে নিয়েই থাকে, কেন সেই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে থাকবে, বা সেই অ্যাপ্লিকেশনটি কেন ইউজ করা হবে। সো এটা তো কেউ ইউজই করতে চাইবে না। সো বন্ধুরা, বিষয়টা তো বোঝাতে পারলাম। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ইমো এবং ইমো বেটার পার্থক্যটা। সো এখানে আমি আপনাদের ইমো বেটার আরেকটা পার্থক্য দেখাচ্ছি। সো বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। সো বন্ধুরা, আমি আপনাদেরকে ভিডিও একটু দেখাচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন একটি এমডি খাই রুম। সো বন্ধুরা, সিকিউরিটি সিস্টেম ভেরি ফুল, ইজিলি অ্যাক্সেস ফ্রম এনি ডিভাইস, ফ্রম এনি অ্যাকাউন্ট। সো বন্ধুরা, তার মানে এখানে বোঝানো হয়েছে যে সিকিউরিটি সিস্টেম ভেরি ফুল মানে খুব লো, ইজিলি অ্যাক্সেস ফ্রম এনি ডিভাইস, যে কোনো ডিভাইসে এনি অ্যাকাউন্ট, যে কোনো ডিভাইসে অ্যাকাউন্ট নিয়ে নেওয়া যায়। সো বন্ধুরা, তার মানে বুঝতে পারলেন যে ইমো অ্যাকাউন্ট হ্যাক করা যায়, কিন্তু কিভাবে, এটা আমাদের ভুলের কারণে। কেন আপনারা এই হ্যাকিং থেকে কিভাবে বাঁচবেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। সো অনেকে যে কাজটি করে, একটি ফোনে দুইটি ইমো অ্যাপ্লিকেশন ইউজ করে, একটি ইমো বেটা এবং একটি ইমো ফ্রি ভিডিও। সো বন্ধুরা, এটা হচ্ছে সিম্পল যে ইমো ফ্রি ভিডিও কল, এটা হচ্ছে সিম্পল। এই যে আপনাদেরকে এখানে দেখানো যাচ্ছে যে এই অ্যাপ্লিকেশনটি হচ্ছে ফ্রি। সো এই অ্যাপ্লিকেশনটি হচ্ছে ভেরি সিকিউরিটিফুল। আর এই অ্যাপ্লিকেশনটি যে দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি একটি ভুল নাম্বার তুলে দেখাচ্ছি। সো বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। সো বন্ধুরা, আমি একটি নাম্বার তুললাম, নাম্বার তোলার পরে দেখতে পাচ্ছেন একটি আমি ভুল নাম্বার তুলছি। তো তোলার পরে আমি এখানে টিক মার্কে ক্লিক করে দিলাম। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্লিজ কনফার্ম ইউর ফোন নম্বর। সো এখানে যখন কনফার্ম দেওয়া হয়, এখানে একটি ওটিপি কোড আসে। আর এই কোডটি এই ডিভাইসে একবার দেওয়ার পরে সেই কোডটি অটোমেটিক কনফার্ম হয়ে যায়। কেননা তারপর এইখানে এই ইমো বেটাতে আর এই কোডটি ইউজ করা লাগে না, যার কারণে এই অ্যাকাউন্টটি যে কোনো ফোনে
ইউজ করা যায়। হ্যাঁ বন্ধুরা, এই অ্যাপসটি যে কোনো ফোনে ইউজ করা যায়, কেননা এই অ্যাপসটি যদি আপনি ডিলিট করে আনইনস্টল করে দেন, আবার নেক্সটে যদি ইনস্টল করেন, সেক্ষেত্রেও সিম ছাড়াই, এখানে কোড ছাড়াই অটোমেটিক এটা ওপেন হয়ে যায়, যার কারণে যে কোনো ফোনে এই অ্যাপ্লিকেশনটি খুব সহজে হ্যাকিং করে নেওয়া যায়। কিন্তু আপনারা এই হ্যাকিং থেকে কীভাবে বাঁচবেন? তো বন্ধুরা, আপনারা যদি এই ইমো বেটাতে একটি অ্যাকাউন্ট করে থাকেন, সো বন্ধুরা এই ইমো বেটা থেকে কিভাবে অ্যাকাউন্টটি ডিলিট করবেন বা কিভাবে এই হ্যাকিং থেকে বাঁচবেন? সো বন্ধুরা, ইমো বেটাতে যদি অ্যাকাউন্ট করেই থাকেন, তাহলে কিন্তু আপনার এই অ্যাকাউন্টটি যে কেউ খুব সহজে অ্যাক্সেস করে নিতে পারবে। মানে আপনারা এই অ্যাকাউন্টটি খুব সহজেই হ্যাকিং করে নিতে পারবে, বা আপনি বুঝতেই পারছেন, যদি হ্যাকিং বা অ্যাক্সেস করে নেয় সেটা হচ্ছে দুর্বলতা, বা বলা যায় না যে নিতেই পারবে, বাট নিতে পারবে। আর আপনারা যদি এই ইমো অ্যাকাউন্টে ইমো বেটাতে যদি আপনারা রেজিস্ট্রেশন করে থাকেন, তাহলে আপনারা কিভাবে এই অ্যাকাউন্টটিকে ডিলিট করে দেবেন বা রেজিস্ট্রেশন থেকে খুব সহজে এটা রিমুভ করে দেবেন, সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। সো বন্ধুরা, আমি অলরেডি একটি অ্যাকাউন্ট এখানে ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে 3 ডট আইকন। আপনারা যদি অ্যাকাউন্টটি ডিলিট করে দিতে চান, তাহলে অবশ্যই, হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি ইমো বেটাতে একটি অ্যাকাউন্ট করে থাকেন, তাহলে অবশ্যই আপনারা ইমো অ্যাকাউন্টটি ডিলিট করে দেবেন, কেননা ইমো বেটাতে যে অ্যাকাউন্টটি করবেন সেটা আপনারা চিরদিনের জন্য ডিলিট করে দেবেন। বা কীভাবে ডিলিট করবেন ফুল আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন নিচে 3 ডট আইকন, 3 ডট আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেটিং নামে যে অ্যাপ্লিকেশনটি, সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন জেনারেল। সো বন্ধুরা, এই যে প্রাইভেসির নিচে দেখতে পাচ্ছেন জেনারেল, এই জেনারেলের উপরে ক্লিক করে আপনারা আগে ডিলিট চ্যাট হিস্টোরি ক্লিক করে নেবেন, যাতে আপনাদের কোনো হিস্ট্রি বা কোনো কিছু না থাকে। এজন্য আপনারা প্রথমে এই ডিলিট চ্যাট হিস্ট্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডিলিট অল হিস্ট্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পর চ্যাট হিস্ট্রি ডিলিটেড, তারপর এখান থেকে আপনারা ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে ইমো অ্যাকাউন্ট সেটিং, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ ফোন নাম্বার, তার নিচে দেখতে পাচ্ছেন ডিলিট ইমো অ্যাকাউন্ট, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা আপনাদের ফোন নম্বরটি দিয়ে ইমো অ্যাকাউন্টটি টোটালি ডিলিট করে দেবেন। সো বন্ধুরা, আমি আমার ইমো অ্যাকাউন্টটি দিয়ে নিচ্ছি। সো বন্ধুরা, এখানে অলরেডি একটি ইমো অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে ডিলিট নামে উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে উপরে রেড কালার লেখা ডিলিট। সো এই ডিলিটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি ফিডব্যাক চাইবে। সো আপনারা এখানে ফিডব্যাক দিবেন। এখানে আদার্স লিখে একটি ফিডব্যাক দিয়ে দিবেন। এখানে আদার্স লিখে একটি ফিডব্যাক দিয়ে ডিলিটের উপর ক্লিক করবেন। ডিলিটের উপর ক্লিক করার সাথে সাথে এখানে একটি ডিলিট ইমো অ্যাকাউন্ট, ইমো অ্যাকাউন্ট উইল বি ডিলিটেড কন্টিনিউ এনি ওয়ে। সো এখানে ইয়েসের উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের ইমো অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। সো বন্ধুরা, আপনাদের ইমো অ্যাকাউন্টটি ডিলিট হয়ে গেছে চিরদিনের জন্য। আপনাদের এই ইমো অ্যাকাউন্টে আর কেউ হ্যাক করে নিতে পারবে না, বা আপনাদের পার্সোনাল যে যোগাযোগের মাধ্যমে যে আপনারা কারোর সাথে চ্যাটিং করে থাকেন, ভিডিও কল করে থাকেন, বা যদি কারোর সাথে কোনো কিছু করে থাকেন, সেটার আর কোনো ভয় থাকবে না। সো বন্ধুরা, আশা করি ব্যাপারটি বুঝাতে পেরেছি। সো বন্ধুরা, তারপরেও ব্যাপারটি একটু সংক্ষেপে বলি। যারা এই ইমো বেটা অ্যাপ্লিকেশনটিতে একটি অ্যাকাউন্ট করে ফেলেছেন, তাদেরকে আমি যেভাবে দেখিয়েছি, যে প্রথমে ইমো অ্যাকাউন্টটি ওপেন করে চ্যাট ডিলিট হিস্ট্রিতে ক্লিক করে ইমো অ্যাকাউন্টটি ডিলিট করে দেবেন। ডিলিট করার পর এই ইমো অ্যাপসটি চিরদিনের জন্য আনইনস্টল করে দেবেন। চিরদিনের জন্য ফুল আনইনস্টল করে দিয়ে এই অ্যাপসটি আর কখনো ইনস্টল করবেন না। আর তারপরে আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন এই যে ইমো অ্যাপসটি, এটা হচ্ছে অফিসিয়াল ইমো অ্যাপস। আপনারা এই ইমো অ্যাপসটি খুব সহজে এই অফিসিয়াল ইমো অ্যাপসটি ইউজ করবেন। যে ইমো ফ্রি এই অ্যাপসটি ইনস্টল করবেন, কখনো আর ইমো বিটা অ্যাপসটি ইউজ করবেন না, তাহলে আপনাদের ফোনটি বা ইমো অ্যাকাউন্টটি হ্যাক হতে পারে। সো বন্ধুরা, আমি আবারও বলছি, আর যারা ইমো বিটাতে এখন পর্যন্ত অ্যাকাউন্ট করেন নাই, সো বন্ধুরা, আমি তাদেরকে বলবো আপনারা কখনও ভুলেও ইমো বিটা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন না, বা কখনও এটার ধারে কাছে যাবেন না। আপনারা সবসময় অফিসিয়াল যে ইমো অ্যাপ্লিকেশনটি আছে, আপনারা সেই ইমো অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন সবসময়। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আপনার মতামতটি কমেন্ট বক্সে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।